সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বড়কাটা রাস্তা হয়ে উঠেছে এক মরণ ফাঁদ। বিস্তারিত জানাচ্ছেন দোয়ারাবাজার প্রতিনিধির প্রতিবেদনে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৭ নং লক্ষ্মীপুর ইউনিয়নের বড়কাটা আলিপুর সংযোগ রাস্তা এবং সেতুহীন অবস্থার কারণে ভয়াবহ দুর্ভোগ বহচ্ছেন হাজারো মানুষ। দীর্ঘ ২০-২৫ বছর ধরে এলাকাবাসী বিভিন্ন দপ্তরে ধরনা দিলেও এখনও হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয়রা জানান, সেতু না থাকায় বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। এই ভাঙা জরাজীর্ণ সাঁকো পার হতে গিয়ে ইতোমধ্যেই দুর্ঘটনার শিকার হয়েছেন বড়কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা। এই সাঁকো দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার এবং চিকিৎসার জন্য যাত্রা করেন অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। বড়কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস শহীদ বলেন, সেতু না থাকায় অনেক ছাত্রছাত্রী বর্ষার মৌসুমে স্কুলে আসতে পারে না। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় বড় বাধা সৃষ্টি হচ্ছে। বড়কাটা গ্রামের আব্দুল হেকিম বলেন, বিগত ২০ বছর ধরে এখানে একটা পাকা সেতুর দাবি করে আসছি স্থানীয় সরকারের, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। প্রতিবার নির্বাচনের আগে আশ্বাস পাই, পরে আর কেউ ফিরেও তাকায় না। ছাত্রীরাও আতঙ্কে দিন পার করছে। স্কুল ছাত্রী রিমা আক্তার বলে, বৃষ্টি হলে সাঁকোটা পিচ্ছিল হয়ে পড়ে, তখন স্কুলে যাওয়া জীবন মরণের ব্যাপার হয়ে দাঁড়ায়। বড়কাটা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ আহমেদ বলেন, এই অঞ্চলের জন্য এটি একটি চরম অবিচার। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের সাঁকো পার হচ্ছে সবাই। আমরা বারবার দাবি জানিয়েছি, মানবায়ন করেছি, কিন্তু দেখার কেউ নেই। বৈঠাখাই বাজারের ফার্মেসি ব্যবসায়ী জামির হোসেন বলেন, রোগী নিয়ে সাঁকো পার হতে গেলে খুব বিপদ হয়। বয়স্ক লোককে এবং স্ট্রেচার নিয়ে আসা যাওয়া প্রায় অসম্ভব। এখানে একটা সেতু না থাকায় আমাদের ব্যবসা, চিকিৎসা সব কিছুতেই সমস্যা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, আশপাশের এলাকায় উন্নয়ন হলেও বড়কাটা এলাকাটি চরম অবহেলার শিকার। ব্যবসায়ী জামির হোসেন, শিক্ষক আব্দুস শহীদ সহ আরও অনেকে বলেন, সেতু না থাকায় সব দিক থেকেই তারা পিছিয়ে পড়েছেন। এলাকাবাসী বলেন, স্থানীয় সরকার এবং প্রশাসনের নিকট একটাই দাবি, আমাদের এই দুরবস্থা থেকে উদ্ধার করার লক্ষ্যে আর কালক্ষেপণ না করে পদক্ষেপ এবং ব্যবস্থা নেওয়া হোক।